গণতন্ত্রের মূল কথা কিন্তু ভিন্ন। তারা যখন স্পার্কটি দিয়েছিল তখন অগ্নুৎপাতের মাধ্যমে একটি লাভা স্রোত এসে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচারকে ভাসিয়ে নিয়ে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই দেশের সামনে বিপদ। কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। কেন রাজনীতিকদের কথায় তাদের আস্থা? সবচেয়ে বেশি খুশি হয়েছে একটি কারণে, যেখানে ভিন্ন মত প্রকাশিত। গণতন্ত্র নিয়ে অনেক কথা আলোচনা হয়েছে। সর্বশেষ যারা মান্না সাহেব বলেছেন গণতন্ত্রের মূল কথা কিন্তু ভিন্ন, এবং সেই ভিন্ন মতের যদি সুযোগ না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র। আমরা বিগত 15 বছর সেই কথাটি ভুলে গিয়েছিলাম যে 72-75-এও এমন একটি পর্যায়ে এসেছিল যখন আমরা ভিন্ন মতের যে সুযোগ সেটা আমরা হরণ করেছি, এবং সে কারণেই কিন্তু একটি দুর্যোগ এসেছিল বাংলাদেশে। বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাকে আমরা অলিগার্কি বলতাম, এবং এ থেকে বেরিয়ে আসার জন্য ছাত্র জনতা যে ভূমিকা নিয়েছে, তারা একটি বিস্ফোরণ পরিস্থিতিতে তারা যখন স্পার্কটি দিয়েছিল তখন অগ্নুৎপাতের মাধ্যমে একটি লাভা স্রোত এসে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচারকে ভাসিয়ে নিয়ে। আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেটাকেও কিন্তু মানুষই ডিফাইন করেছে। মানুষ বলে ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা কিন্তু আজকে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিতরে আছি, এবং যে কথাটা আমরা বারবার বলছি, সবাই বলছেন, আপনারা বলছেন, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই দেশের সামনে বিপদ। এটাও অস্বীকার করা যায়। অনিশ্চিত জিনিস, এই যে একটা দ্বন্দ্ব, আমরা কিন্তু এটাকেও ডিফাইন করেছি, এবং আমরা যৌক্তিক শব্দ দিয়েই আমরাও জানি না যৌক্তিক সময়টা কি, সরকার জানে না যৌক্তিক সময়টা কি, কিন্তু আমরা সবাই বুঝি যে একটি যৌক্তিক সময় দিতে। আমরা যতই কল্পনার জগতে বাস করি না কেন, আমি একটি ইউটোপিয়া তৈরি করবো, বাস্তব জগতে কিন্তু ইউটোপিয়া সৃষ্টি করে। এই সব কিছু বিবেচনায় আমরা আজকে যেমন এমন একটি পর্যায়ে এসেছি, আমি বিশ্বাস করি এখানে আমাদের ধৈর্য ধারণ করতে এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে। দুটি ধৈর্য অর্থ কিন্তু এক নয়। আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার, এই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে। আর সরকারের পক্ষ থেকে, এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে, যে এই যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয়। এটা ইন্টারিম গভর্নমেন্টকে উপলব্ধি। আর যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময়, যতদিন খুশি সময় নেবেন, তাহলে কিন্তু মানুষের আবার, আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বলবে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সময় তো যৌক্তিক এখন আর নেই, এই যৌক্তিক সময় পার হয়ে গেছে। কাজেই এই আজকের সরকার সেটাও মনে রাখতে হবে যে কোন, বুঝতে হবে কোন সময়টা যৌক্তিক নয়। এটা তাদের উপলব্ধিতে নিয়েই তাদের প্রয়োজনীয় কাজ করবে, কিন্তু সেখানেই শেষ নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। 300 জন প্রতিনিধিকে দেশের 17-18 কোটি মানুষ যে ক্ষমতা দিয়েছে, সেটা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা বেশ মজা করে বলি যে রাষ্ট্রের বন্দোবস্ত করতে হবে, এই ধরনের কথা আমরা এটাও বলি, রাষ্ট্রকে মেরামত করতে হবে, এটাও বলি। বিষয়টি হচ্ছে এই যে জনগণ যে 300 জনকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিচ্ছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য। কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। আমাদের রাজনীতিকদের উপরে যে সমালোচনা এসেছে, কেন আজকে রাজনীতিকদের কথার উপরে আর মানুষ, সাধারণ মানুষের, আমজনতার কেন আস্থা নেই, আমার মনে হয় রাজনীতিকদের এই হার্ট সার্চিং। আমাদের এই প্রশ্নটা আত্মজিজ্ঞাসা বাংলাদেশের রাজনীতিকদের নিজেদেরকে করতে হবে যে কেন বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, নতুন প্রজন্ম, কেন রাজনীতিকদের কথায় তাদের আস্থা। যে আমরা 2 বছর পরিশ্রম করে এটি 31 দফা দিয়েছিলাম, ফ্র্যাঙ্কলি বলছি, আত্মসমালোচনা করে এর পিছনে যে কত মিটিং গেছে, কত আলোচনা, কাউন্টার আলোচনা গেছে,